আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। ঠিক আছে? অনেক কাজের সময় আমাদেরকে দেখা গেল আমরা স্ক্রিনশট নিতে হয়, ঠিক আছে? স্ক্রিনশট নিতে হয় এবং ওখান থেকে লিঙ্ক নিতে হয়, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার পর আমাদেরকে একটি পেজের অথবা কোনো কিছুর লিঙ্ক আমাদের কোনো ক্লায়েন্টকে দেখাতে হয়। এর জন্য আমরা স্ক্রিনশট কিভাবে নেব এবং লাইট শট কিভাবে নেব এবং কিভাবে লিঙ্ক স্ক্রিনশট লিঙ্ক কিভাবে আমরা নিব সেটা আমি এখন দেখাবো। স্ক্রিনশট নিতে হলে প্রথমে আমাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ঠিক আছে, সফটওয়্যারটি ডাউনলোড করার পর আমরা কিভাবে সফটওয়্যারটি আমরা ইনস্টল করব। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে গুগলে আসতে হবে। গুগলে আসার পর এখানে লিখবো লাইট শট, লাইট লাইট শট, লাইট ও লাইট শট। ঠিক আছে, লাইট শট নামে একটি সফটওয়্যার আপনারা গুগলে পেয়ে যাবেন। ঠিক আছে, এই লাইট শট দেওয়ার পর এখানে এই যে পাতার মতো একটা আছে, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাই আমাদের এই যে এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এটা যদি আমাদেরকে কারোর মনে না থাকে তাহলে আমরা কি করব, আমরা প্রথমে গুগলে আসব। গুগলে আসার পর আমরা এখানে লিখতে পারি স্ক্রিনশট, স্ক্রিন স্ক্রিনশট স্ক্রিনশট লিখলেও আমাদের একই সফটওয়্যারটা চলে আসবে। ঠিক আছে, এখন এই যে স্ক্রিনশট আর লাইট শট একই সফটওয়্যার। ঠিক আছে, এই সফটওয়্যারটা আমরা এখানে ডাউনলোড ফর উইন্ডোজ পিসির জন্য এটা আমরা ডাউনলোড করব। আমার আগে থাকতে ডাউনলোড করা আছে, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি না। এটা ডাউনলোড হওয়ার পর আমরা অন্যান্য সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি সেভাবে আমরা ইনস্টল করব, কোনো সমস্যা হবে না। কারণ 1 মিনিটের মধ্যে এটা, অল্প সময়ের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আমাদেরকে এখানে এই যে এইখানে নিচে পিসির নিচে এখানে দেখাবে। ঠিক আছে, এখন দেখাইলো যেরকম আমরা যখনই এটাকে এভাবে কি করতে চাই, এই যে এটাকে ক্লিক করব, এরকম ক্লিক করলেই আমাদেরকে কি হবে, পেজটা আমরা যে পেজটা আমরা, আমি আবার দেখাচ্ছি। ঠিক আছে, আহ, আমরা মনে করি যে আমরা এই পেজটাকে আমরা কি করব, স্ক্রিনশট দেবো অথবা স্ক্রিনশট লিংক নেব। এই পেজটাকে আমরা কি করব, স্ক্রিনশট দেব এবং আচ্ছা আমি এটার থেকে না, আমি অন্য একটা পেজ দেখার সুবিধার জন্য দেখাচ্ছি। আমি এইটাকে, আচ্ছা এই যে একটা পেজ, এই পেজটাকে আমরা কি করব, স্ক্রিনশট দেব এবং এটা স্ক্রিনশট দেওয়ার পর একটা লিংক নিব। ঠিক আছে, এরপর এখানে আমরা কি করবো, এই যে আমরা ইনস্টল করার পর আমাদের সফটওয়্যারটি এই যে এখানে পাতার মতো এখানে হয়ে গেছে। ঠিক আছে, এই যে পাতার মতো নিচে থাকবে। এখান থেকে আমরা একটা ক্লিক করলেই কি হবে, এই যে একটা অ্যাশের মতো হয়ে যাবে। আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেব। আমি মনে করি এতটুকু আমার দরকার। এখন আমরা এটাকে বাড়াইতেও পারি, এই যে উপর থেকে এটা বাড়াইতে পারি, কমাইতে পারি। এখানে কোণা আছে, এই কোণা থেকে আমরা কমাইতে পারি, বাড়াইতে কি আমি মনে করি এতটুকু আমরা স্ক্রিনশট নিব। ঠিক আছে, এটা আমরা স্ক্রিনশট আকারে নিতে পারি, এটা পিকচার আকারে নিতে পারি অথবা এটা লিঙ্ক আকারে নিতে পারি। ঠিক আছে, যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে লিঙ্ক চায় তাহলে আমরা লিঙ্ক দিতে পারি। যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে শুধু এই ছবিটা চায় তাহলে ছবিটা আমরা দিতে পারি। ঠিক আছে, এটার মধ্যে আমরা অনেক কিছু করতে পারি। যেরকম আমরা এতটুকু নিব, এতটুকু নেওয়ার পর আমরা কি করব, এখানে আমরা পেন্সিল আছে, এই যে পেন্সিল, পেন্সিল দিয়ে আমরা কোনো কিছু লিখে দিতে পারি। ঠিক আছে, পেন্সিল দিয়ে আমরা কোনো কিছু লিখে দিতে পারি অথবা এই যে অ্যারো চিহ্ন আছে। ঠিক আছে, অ্যারো আছে, অ্যারো দিয়ে আমরা কি বুঝাইতে পারি যে এইটাকে আমরা বুঝাইতেছি। ঠিক আছে, এইটাকে আমরা বুঝাইতেছি, অ্যারো দিয়ে আমরা কি করতে পারি, এটাকে আমরা বুঝাইতেছি। এরপরে আরো কি আছে, এখানে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল দিয়ে আমরা কি করতে পারি, এরকম
চতুর্ভুজ এঁকে দিতে পারি, ঠিক আছে। চতুর্ভুজের মধ্যে আমরা পেন্সিল দিয়ে কোনো কিছু এখানে লিখে দিতে পারি, ঠিক আছে। এরপর আমাদের কি আছে, টেক্সট আছে, টেক্সট। এই টেক্সট এর দ্বারা আমরা কোনো কিছু লিখতে পারি। এখানে টেক্সট, এই যে টেক্সট এর মধ্যে আমরা টেক্সটে ক্লিক করলে অনেক টেক্সট এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে লেখা হইতেছে, এটাকে কালার করে দিই আমি। এই যে কালার, কালো কালার করে দিতেছি। আচ্ছা, এটা টেক্সট। টেক্সটের মধ্যে টেক্সটের মধ্যে আমরা কি করতে পারি, লেখা লিখতে পারি। আগে কালারটা চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। ওকে, কালারটা চেঞ্জ করে আমরা এখানে টেক্সটের মধ্যে লিখে দিতে পারি। টেক্সট, টেক্সট, টেক্সটের মধ্যে আমরা কি করতে পারি, লিখতে পারি। কালো কালারে কালো হবে, এই যে কালো কালার লেখা হইতেছে, ঠিক আছে। এই যে লেখা হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা কি করি, এই যে আছে একটা সেভ, ঠিক আছে। এখানে আছে কপি, এখানে আছে পেইন্ট, প্রিন্ট আছে এখানে, প্রিন্ট, এখানে এটা আছে, আমরা এগুলো সবগুলো দেখবো, ঠিক আছে। এটা আছে হলো সার্চ, সিমিলারি, এরপর আছে এটা শেয়ার, এটা আছে কি লিঙ্ক, ঠিক আছে, আপলোড, লিঙ্ক। এই যে মেঘের মতো যেটা, এটা থেকে লিঙ্ক বের হবে, ঠিক আছে। আর এইটা, এইটা আর এইটা আমাদের দুটো, এই যে লিঙ্কটা আর সেভটা, এই দুটো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। আমরা যদি এটাকে সেভ করতে চাই, সেভ, এই সেভ করি, আমি সেভ করে দেখাচ্ছি। সেভ, ডেস্কটপে সেভ করি। এখন সেভ করা হয়েছে, সেভ করছি আমি ডেস্কটপে। স্ক্রিনশট, এই যে ডেস্কটপে আমি সেভ করছি, যে ফাইলটা আমি সেভ করছিলাম, এই যে সেই ফাইলটা। এটা ক্লিক করলে এটা ছবি আকারে, এটা পিকচার আকারে দেখা যাবে, পিকচার আকারে আমরা এটা দেখতে পারি। অথবা আমরা যদি এটা থেকে লিঙ্ক নিতে চাই, আমরা এটা থেকে যদি লিঙ্ক নিতে চাই, আমি আবার দেখাইছি, এটা থেকে লিঙ্ক নিতে চাই, আবারও আমরা কি করব, এই স্ক্রিনশটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিঙ্ক নিতে চাই, এই যে মেঘের মতো আছে, মেঘের মতো, এইটা থেকে আমরা লিঙ্ক নিতে, কিছুক্ষণ পরে একটা লিঙ্ক বের হবে, এই যে লিঙ্ক, লিঙ্ক বের হয়েছে। কপি, কপি দিলে আমাদের কি হবে, লিঙ্ক, একটা লিঙ্ক বের হয়েছে। লিঙ্কটা কিভাবে কাজ করবে, আমরা যদি কোনো ক্লায়েন্টকে এই লিঙ্কটা দিয়ে দিই, ক্লায়েন্ট তখন গুগলে সার্চ দিয়ে এই লিঙ্কটা দেখবে এটা কি পাঠাইছে, ঠিক আছে। এখন এইটা ক্লিক করে আমি দেখাইতেছি, দেখা যায় এটা কি, ঠিক আছে। আর লিঙ্কটা যদি দিয়ে দিই কাউকে, এই যে লিঙ্কটা, ঠিক আছে, এই যে লিঙ্কটা, এটা যে কোনো জায়গায় গেলে এটা পাঠাইতে পারবে, ঠিক আছে। ওকে।